বিচার বিলম্বিত হয়, কেউ এমন কিছু করলে টুটি চেপে ধরার ক্ষমতা আছে ট্রাইব্যুনালের। আশুলিয়ায় 7 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির সময়ে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান। এই মামলার অভিযোগ গঠনের জন্য আদেশের জন্য 21 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। অন্যদিকে রাজধানীর চানখারপুলে শহীদ আনাদ সহ 6 জনকে হত্যার মামলায় তৃতীয় দিনে 3 জন সাক্ষ্য দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার। জুলাই গণ অভ্যুত্থানের সময় গত বছরের 4 আগস্ট আশুলিয়ায় শাহাবুল ইসলাম নামে একজনকে হত্যা করে পুলিশ। পরদিন বিকালে আশুলিয়া থানার সামনে পুলিশ 5 জনকে গুলি করে হত্যা করে। ওই 5 মরদেহের সঙ্গে গুলিতে আহত আরও একজনকে একটি গাড়িতে তুলে মোট 6 জনকে পুড়িয়ে দেওয়া হয় সেদিন। 19 জুন আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। পরে প্রসিকিউশন 16 জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে 2 জুলাই। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানিয়ে গত বৃহস্পতিবার শুনানি শেষ করে প্রসিকিউশন। বুধবার গ্রেপ্তার থাকা 8 আসামি ও পলাতক 8 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেছেন। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও রেকর্ড, ডকুমেন্ট যেগুলো প্রসিকিউশন ট্রাইব্যুনাল জমা দিয়েছে তাতে এই সকল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা উচিত। অভিযোগ গঠনের সময় আসামি পক্ষে নতুন করে কয়েকটি আবেদনের বিষয়ে আপত্তি জানায় প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বিচার কাজ বিলম্বিত করার চেষ্টা নিয়ে হুঁশিয়ারি দেন। ট্রাইব্যুনাল বলেছেন যে ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না। অন্যদিকে রাজধানীর চানখারপুলে 7ম শ্রেণীর ছাত্র মুস্তাকিম ও 10ম শ্রেণীর ছাত্র আনাজ সহ 6 জনকে হত্যার মামলায় তৃতীয় দিনে 3 জন সাক্ষ্য দিয়েছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন শহীদ ইসমামুল হকের ভাই মোহাম্মদ মহিবুল হক এবং শহীদ মোহাম্মদ ইয়াকুবের মা রহিমা আক্তার ও চাচা শহীদ আহমেদ। ওনারা বলেছেন এই ঘটনার জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদের সকলের বিরুদ্ধে উনি কিভাবে এরা যে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার বর্ণনা দিয়েছেন এবং তাদের আবেগের কিছু কথা বলেছেন, তারা বিচার চেয়েছেন। আর জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। হত্যাকাণ্ড সংগঠনের পর মর্মান্তিকভাবে